আসসালামু আলাইকুম। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করার কথা ভাবছেন এবং খুব দ্রুত সময়ের ভিতর আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি দরকার, তো কিভাবে আপনি বিআরটিএ পোর্টালের মাধ্যমে আবেদন করে 10 থেকে 15 দিনের ভিতর ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেতে পারবেন, আজকের এই ভিডিওতে টোটাল প্রসেসটি আমি দেখাবো। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। সাধারণত অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করলে 2.5 থেকে 3 মাস পরে পরীক্ষার ডেট পড়ে। তো তারপর আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ড্রাইভিং লাইসেন্সটি সংগ্রহ করতে হয়। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে এই ডেটটা আগিয়ে নিয়ে আসতে পারবেন। বিআরটিএ পোর্টালের মাধ্যমে আবেদন করে আপনি এই ডেটটা 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আনতে পারবেন। তো তারপর পরীক্ষা দিলেই কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। তো এই আবেদনটি কিভাবে করবেন আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথমে একটি নেট ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ বারে লিখবেন bsp.brta.gov.bd, তারপর ইন্টারফেস করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো এখান থেকে জরুরি বিজ্ঞপ্তিটা কেটে দিবেন। তারপর আপনাদের বিএসপি অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য প্রবেশ করুন, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো এখানে ইউজার নেমের জায়গায় আপনার বিএসপি অ্যাকাউন্ট করা যে ফোন নাম্বার দিয়ে এখানে সেই ফোন নাম্বারটি দিবেন আর নিচে পাসওয়ার্ড দিবেন। তো যদি এমন হয় যে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন বা মনে নাই, সেক্ষেত্রে হালকা স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে ফরগট পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো এখান থেকে আপনার যে বিএসপি অ্যাকাউন্ট ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি এখানে দিবেন। তো এখানে আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো আপনার এই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে, এখানে সেই ওটিপিটা টাইপ করতে হবে। তো এখানে আমি সেই ওটিপিটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখেন অপশন আছে যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তারপর দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা নিউ পাসওয়ার্ড এবং অন্যটি কনফার্ম পাসওয়ার্ড। তো দুইটা জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন। তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার সময় একটা বিষয় মনে রাখবেন যে এখানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ চিহ্ন দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন। তো এখানে আমি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। আপনাদের নতুন করে পাসওয়ার্ড সেট হয়ে গেল। তো এখানে এবার ইউজার নেমের জায়গায় আপনার ফোন নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি নতুন করে যে পাসওয়ার্ডটি সেট করলেন এখানে সেই পাসওয়ার্ডটি দিবেন। তারপর স্ক্রল করে হালকা নিচের দিকে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে একটা সিকিউরিটি কোড আছে, তো এই কোডটা নিচে টাইপ করবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন। তো আবার আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে, এখানে সেই ওটিপি কোডটা দিবেন। তো এখানে আমি ওটিপি কোডটা দিয়ে দিচ্ছি। তারপর ভেরিফাইতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ডেট এগিয়ে নিয়ে আসার জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, তো একটু নিচে যাবেন এবং এটা টেনে ডান সাইডে নিয়ে যাবেন। তো এখানে দেখেন একটা অপশন আছে যে পরীক্ষার তারিখ পরিবর্তন। তো পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, তো স্ক্রল করে নিচে যাবেন। তো এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা আর্জেন্ট এক্সাম ফিস, অন্যটি জেনারেল আর্জেন্ট এক্সাম ফিস। তো আপনি যদি উপরকেরটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার দ্রুত এক্সামের ডেট পড়বে, তো এটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 3000 টাকা। আর আপনি যদি নিচেরটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট করতে হবে 2000 টাকা।
তো উপর কেটটা সিলেক্ট করার পর আপনি দুইটা অপশন পাবেন এখান থেকে। তো আপনার সুবিধা মতো ডেট সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি নিচেরটা সিলেক্ট করেন সেক্ষেত্রে 4টা ডেট পাবেন, আপনার সুবিধা মতো একটা সিলেক্ট করে দিবেন। তো আমি উপর কেটটা সিলেক্ট করে দিচ্ছি এবং ডেট একটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে অনলাইনে ফি জমা এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, তো স্ক্রল করে নিচে যাবেন। এখান থেকে আপনি পেমেন্টের টোটাল বিবরণ দেখতে পারবেন যে আপনাকে মোট কত টাকা পেমেন্ট করতে হবে। তো অনলাইনে এই ফিটি পেমেন্ট করার জন্য ফি জমা দিন এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো নাম্বারে পাশে টিক মার্ক দিবেন এবং স্ক্রল করে নিচে যাবেন। তারপর আপনি যে মাধ্যম দিয়ে এই টাকাটা পেমেন্ট করবেন এখান থেকে সেটা সিলেক্ট করবেন এবং তারপর আই এগ্রিতে ক্লিক করবেন এবং নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, তো আমি যেহেতু বিকাশ সিলেক্ট করেছিলাম তাই এখানে আমাকে বিকাশ নাম্বার দিতে হবে। তো এখানে আমি বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর কনফার্মে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোনে একটি ওটিপি যাবে, এখানে সে ওটিপিটা টাইপ করবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর বিকাশ অ্যাকাউন্টের পিনকোড দিবেন এবং এখানে কনফার্ম করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, তো এখানে দেখেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো রিসিপ্টটি ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, তো কোনায় দেখেন লেখা আছে প্রিন্ট রিসিপ্ট, তো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার রিসিপ্টটি চলে আসবে। তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কোনায় দেখেন তীর চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করলেই আপনার এই রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে। আর আপনার লার্নারটি ডাউনলোড করার জন্য আপনাকে আবার হোম পেজে যেতে হবে। তো এখান থেকে দেখেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এখানে ক্লিক করবেন। তো উপরে দেখেন আছে প্রিন্ট লার্নার, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে দেখেন আপনার আপডেট যে লার্নার সেটা কিন্তু চলে এসেছে এবং এক্সাম ডেটটাও কিন্তু অনেক আগে এসেছে। তো আপনি চাইলে এখান থেকে লার্নারটি প্রিন্ট করেও নিতে পারবেন বা সরাসরি ডাউনলোড করেও নিতে পারবেন। তো এখানে তীর চিহ্ন ক্লিক করলে কিন্তু আপনার লার্নারটি ডাউনলোড হয়ে যাবে। আর তীরের পাশে দেখেন প্রিন্টার অপশন আছে, তো এখান থেকে আপনি সরাসরি প্রিন্ট করেও নিতে পারবেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার পরীক্ষার ডেটটি আগিয়ে নিয়ে আসতে পারবেন। তো তারপর আপনি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোনোর 72 ঘন্টা পরে কিন্তু আপনি এই ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।